নারকেলের দুধ আর চিংড়ির জাদু। আজকের মেনুতে থাকুক স্পেশাল মালাইকারি। জিভে জল আনা চিংড়ি মাছের মালাইকারি জানেন কি এত সহজে বানানো যায়? তাহলে দেখুন। আমি প্রথমে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে বেছে কেটে ধুয়ে নিয়েছি। এরপর লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে একটি মশলা তৈরি করে নিয়েছি। মশলাটি হচ্ছে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা ও দুটো শুকনো লঙ্কাও দিয়েছি। দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আবার এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়েছি। তেল গরম করে লবণ হলুদ মাখানো মাছগুলো একে একে দিয়ে এপিট ওপিট উল্টে লালচে ভাব করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ অল্প ভেজেই তুলে নিয়েছি। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, সেই কারণে হালকা করে ভেজে তুলে নিয়েছি। সব মাছগুলো একইভাবে ভেজে নিয়েছি। জিভে জল আনা চিংড়ি মাছের মালাইকারি জানেন কি এত সহজে বানানো যায়? আহা, এমন সুস্বাদু মালাইকারি হলে আর কিছুই চাই না। এদিকে কড়াইতে অবশিষ্ট তেলে আমি আরেকটু তেল দিয়ে নিলাম। এরপরে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি। ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে পেস্ট করে রাখা মশলা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ ও হলুদ। কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসলে আমি এর মধ্যে কোকোনাট মিল্ক দিয়েছি। আমি এখানে ডাবরের কোকোনাট মিল্ক ব্যবহার করেছি। আপনারা চাইলে নারকেল থেকে দুধ বার করেও দিতে পারেন। এরপরে আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। এবার গ্রেভিটা ফুটে আসলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আমি কিছুক্ষণ হাই ফ্লেমে ফুটিয়ে নেব। 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিলেই হবে। গ্রেভিটা ঘন হয়ে আসলে আমি আবারও কিছুটা পরিমাণে কোকোনাট মিল্ক আর এই যে কচি নারকেল মানে একদম ডাবের যে শাঁস হয় সেই শাঁসটা আমি ডাব থেকে বার করে নিয়েছিলাম দিয়ে দিলাম। এতে স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। এইভাবে রান্না করলে ভীষণই টেস্টি হয়। আর এটি গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস সবকিছুর সাথেই খাওয়া যেতে পারে। তোমাদের যদি এই রান্নাটি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর হ্যাঁ বন্ধুরা, জানাতে ভুলো না কেমন লাগলো আমার চিংড়ি মাছের মালাইকারি। আবার আসবো নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। নমস্কার বন্ধুরা, টাটা।